দেশটা কি পরাধীন এখন না স্বাধীন হয়েছে? স্বাধীন কারা করেছে? এই স্বাধীনতার সূচনা ঘটেছে রংপুরের মাটির থেকে। কুড়িগ্রাম কিন্তু রংপুর বিভাগের একটা অতএব বুঝতে হবে আমাদের রংপুরের নাম শুধুমাত্র আজ বাংলাদেশে নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে। আর এই নাম লিখিয়েছে আমাদের প্রিয় শহীদ আবু সাঈদ। শহীদ আবু সাঈদের ব্যাপারে আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা বাজে মন্তব্য করেছেন। মন্তব্যটা আমি উল্লেখ করতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে জামাত ইসলামের ট্যাগ দিয়ে এই দেশটাকে আর অস্থিতিশীল করার সুযোগ যুবক ভাইরা নাই। এখন যদি আপনারা শিবিরের ট্যাগ দেন, জামাতের ট্যাগ দেন, আপনাকে বুঝতে হবে কথাতে আপনার মতলব খারাপ, ঠিক কিনা বলে? এই দেশটা জামাতের দেশ নয়, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, এই পুরো দেশটাকেই হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে, যুবকদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলে? এটা কারো বাপের দেশ না। ইভেন যদি ভারত ভেবে থাকে, ওই যে একটা বাটপার আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, আছে না, আছে না, নাম বলা লাগবে না, নাম বললেন না, নাম বললে মনে হয় মুখটা নাপাক হয়ে যাবে যুবক ভাইরা। এটাকে দেখলে আমার কেন যেন হিজড়ার মতো লাগে যুবক ভাইরা। বাপরে, এমন একটা ভাব মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। হ্যাঁ, আবার কি বলে, বলেছি চট্টগ্রামটা আমরা নিয়ে নিব। বেটা, তোর মতো সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না, তোর মতো বেটা ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই আমরা মারামারি চাই না। না হয় এই সমস্ত হকার সাংবাদিককে পিটিয়ে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটও সময় লাগবে না। আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং পঞ্চগড় অনেক হিন্দুরা বসবাস করে, আমি নিজে দেখেছি। ভাই সাউন্ডটা আর একটু বাড়ান, মাইকম্যান সাউন্ডটা আর একটু বাড়ান। আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে বলতে চাই, আমার এই মাতৃভূমি বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে। আর আমার প্রিয় কুড়িগ্রামের ভাইয়েরা, কথা বললে তো কথা লম্বা হয়ে যায়, বেশি লম্বা করতে চাই না, এতটুকুই বলতে চাই, আমাদের এই দেশে আমরা কখনো মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করি নাই। বাট আমাদের পাশের দেশ ভারতে তারা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরিকে ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করেছে। অতএব আমাদেরকে এই সাম্প্রদায়িক দাঙ্গা শিখাইতে আসবেন না যে কে লাগায়। আমাদের এই দেশে যারাই সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানের ঘরের সন্তান হয়ে লাগাতে চায়, এরা মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্বৈরাচারের পা চালা গোলাম যুবক ভাইরা আমার। আমরা কোনো দাঙ্গা চাই না। তবে একটা কথা আমরা ওপেনলি বলছি, আজকে আগেও বলেছি, বাট হয়তো বা আপনারা সরাসরি আজকে আমার থেকে ফার্স্ট টাইম শুনছেন। আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো ভয় টয় পান নাকি আপনারা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? আমাদের কোরআনের পাখি, ভালোবাসার মানুষ আমাদের। উনি খুব সুস্পষ্ট ভাষায় বলতেন যে আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় মৌলবাদী। এই আওয়াজ করো না, আমি কিন্তু খেয়াল করেও চুপ আছি, বিকজ আমি অ্যাভয়েড করতে চাই, আমি কাউকে কোনো ধমক দিতে চাই না, আমি ধমক দেওয়া মোটেও পছন্দ করি না। প্লিজ লাল গেঞ্জি, জায়গা থাকলে বসো, নয় বামে চাপো প্লিজ, আর কোনো ক্রাউড করবেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। এর কারণ মৌলবাদী, কথা বুঝে শুনবেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস।
মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা গাছের গোড়ায় থাকো না, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। জনগণ খেপলে গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে তোমরা সব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলে? তো উনি বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা মুসলমানরা বাঁচতে চাই। অতএব কোনো ভয় কি আপনাদের আছে? বুকের সমস্ত শক্তিকে এক করে 2টা কথা বলবো, এন্ড দেন আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। যদি একমত হন, আপনারা সবাই কুড়িগ্রামের সন্তান, আমরা কুড়িগ্রামের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। 2টা দাবি। 1, আশা করছি আপনারা কেউ দ্বিমত হবেন না, একমত হবেন। ইটস মাস্ট, হতেই হবে। 1 নাম্বার, আগামীতে দেশে ভোট হবে, নির্বাচন হবে, নতুন সরকার আসবে, এটা আমরা জানি, এটা আমরা চাই। তবে 1 নাম্বার দাবি, আগামীতে এই দেশে কোনো নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না, একদম না। দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে কোনো নারীর ক্ষমতা চুল পরিমাণে মুসলমান বরদাস্ত করবে না। 1 নাম্বার। 2 নাম্বার কথা একটু বুঝবেন, পুরুষ চাই শুধু, ইটস নট লাইক দ্যাট। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না শুধুই যে পুরুষ চাই, ব্যাপারটা এরকম নয়। আমি চাই আমার দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, তবে তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাই হবে, সে এতটা স্মার্ট, এতটা যোগ্য হবে, সে একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবে, আবার একই সময়ে তার যোগ্যতা এত সুন্দর হবে, এতটা হাইলি কোয়ালিফাইড হবে, এই দেশের প্রধানমন্ত্রী এমন যোগ্য হবে যে প্রধানমন্ত্রী হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্য হওয়া লাগবে। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? না, এদিকে আওয়াজ জোরে পেয়েছে, ওইদিকে পাই নাই। বলেন সবাই, এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? অতএব শেষ কথা, যদি আগামীতে মুসলমানদের চিন্তার বাহিরে কোন স্বৈরাচারকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবার কোনো পায়তারা করা হয়, আমি আসিফ আজ কুড়িগ্রামের জমিন থেকে স্পষ্ট ভাষায় আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, যদি স্বৈরাচারকে বসাবার আর কোনো পায়তারা আবার করা হয়, এই কুড়িগ্রামের জমিন থেকে একজন যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই এবার, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে, বউ থাকলে হাত তুলবেন, হয় নামায় রাখেন। আচ্ছা, কারো বউ নাই, হাত নামান। এবার বউ নাই কার কার, তারা হাত তোলেন। এই যে আপনি স্যার, আপনারাই দেখেন, এখানে যারা এসেছে তার 95% সিঙ্গেল ভাইরা আজকের মাহফিলে এসেছে। হ্যাঁ, আরে বাবারা বোঝেন, আরে হাত নামা। আমার আব্বাজানদেরকে আমি আগেও বলেছি, আজও বলছি, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবক ভাইদের শীত দূর হবে।
আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ুন আমিন। মাঝে মাঝে আব্বারাও বুঝলে কিছু মেয়েরা বুঝতে চায় না রে। এরা ভাবে যে টাকা থাকলে আমি টাকলার সঙ্গে বিয়ে করতে রাজি আছি, কবুল হ্যাঁ কবুল হ্যাঁ কবুল হ্যাঁ। মেয়েদেরকে বলবেন যে এই যে একটা ছেলে তোমার জন্য নিয়ে আসছি, বোন দেখো এই যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পরে, ওয়াও বিউটিফুল। মেয়ে বলবে বলবে আরেকজন নিয়ে আসছি টিকটকার, 5 লাখ ফলোয়ার্স আছে টিকটকে, চুলের কাটিং এই পাশে নাই ওই পাশেও নাই, মাঝখানে সজরের মতো খাড়া খাড়া, গাঞ্জা খাইয়ে কুলপানা। তার মানে কিছু মেয়ে আছে আমাদের বাংলাদেশে দেখবেন দিনদার পর পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয় রে, বাসও খায় সেই লেভেলে না। আপনি যদি বিয়ের সময় প্রিয় বোন টাকাকে গুরুত্ব দেন, আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট স্ত্রী হিসেবে একজন চরিত্রবান যুবককে বিয়ে করলে যে শান্তি পাওয়া যায়, এই শান্তি আপনি কশ্চিন কালেও খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করো। যুবকরা মিটিমিটি হাসে রে, বুঝি বুঝি সব বুঝে। আবারও জোর দিয়ে বলেন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব, তারপরে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, বেশি নাই। তারপর তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখা যাক কার জোর কত বেশি। স্টেজে আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা অনেকেই আছেন, সামনে আরো কিছু আছেন, দেখা যাক অল্প হলেও অনেকের জোর বেশি থাকতে পারে। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন সবাই মিলে। হ্যাঁ, আওয়াজ ভালো আছে আমার স্যার, এদিকে সবাই কাশি দিয়েছে মোটামুটি লেভেলে। দেখা যাক বিবাহিত ভাইয়েরা কতটুকু জোরে তাকবীর দিতে পারে। সিঙ্গেলরা সোনামণি তোমরা চুপ থাকবা, তোমরা আওয়াজ দিও না, তোমাদের টাইম ইজ কামিং ভেরি সুন। বিবাহিত ভাইয়েরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সাউন্ড ভালো আছে, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, অসাধারণ ছিল সাউন্ডটা। এবার তোমরা সিঙ্গেলরা একটা কাশি দিয়ে কাঁপাও তো দেখি। দেখা যাক মুরব্বীরা আপনারা এই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি, আমি জাস্ট একবার লিল্লাহি তাকবীর বলবো। দেখা যাক সিঙ্গেলরা আজকে, মিডিয়ার ভাইরা ক্যামেরা অন করে আছে, দেখা যাক কে জিতে কুড়িগ্রামের মাটিতে আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ের আই এম সো সরি। কিসের 5%? যুবকরা 80% বেশি নাম্বার পেয়ে পাস করেছে। মাশাআল্লাহ, অনেক ভালো সাউন্ড ছিল। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে আমরা সবাই নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, হাত তুলে দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হয় নাই সংসদে, রাইট? আবারও বলছি, ঘরে ঘরে নয়, সংসদে জালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবারও চেষ্টা করি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আমার যুবক ভাইরা যারা এসেছেন, আমি সবাইকে আবদার করছি, ওয়াজ কিন্তু খুবই অল্প সময় হবে, আমার নিয়মের বাহিরে আমি যাব না। তবে আমার আশা, কুড়িগ্রামের মানুষ কখনো দোয়া না করে বাসায় ফিরে যাবে না, এই আশাটা আমার সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? আমি শুনি নাই, বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। আমি তাফসীর শুরু করছি, সবার থেকে আমি যা যা বলবো সেম উত্তর চাই। আজ আমরা কোরআন থেকে তাফসীর করব 4 নাম্বার পারার থেকে। বলেন সবাই কয় নাম্বার পারা? না, উত্তরটা স্লো হয়ে গেল। বলেন সবাই কয় নাম্বার পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম কি?
আলে ইমরান, যে আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব, এই আয়াতটা হচ্ছে সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। বলেন সবাই 102, বলেন সবাই 102 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দুইটা মেসেজ দিয়েছেন। কুড়িগ্রামের ভাইয়েরা, কয়টা মেসেজ দিয়েছেন? দুইটা। প্রথমে আপনাকে একটা বিষয় জানতে হবে, যদি কোনো আয়াতের তাফসীর কেউ পেশ করতে চায়, there are four things that is very important. চারটা বিষয়ে কথা না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। And third হচ্ছে what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা কি? Third. And the fourth is, and the last one is, what's the lesson that you have got from this ayah, এই আয়াতের আপনি শিক্ষা কি পেলেন, কি শিক্ষা অর্জন করলেন, কি লেসন পেলেন? এই চারটা বিষয়ে কথা না বললে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? ভাই কথা বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে? কেউ যদি আপনার ডান বাম থেকে উঠে যায়, ওর লুঙ্গি বা প্যান্ট টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। নরমালি এই যে এদিকে বসো বসো, ধরো 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 ধরো। এবারটা কে রে? আচ্ছা, ওর মনে হয় ওয়াশরুমে যাওয়া ফরজে আইন হয়ে গেছে। ঠিক আছে, যাও যাও যাও। খবরদার প্রিয় ভাইয়ারা, একজন উঠলেই ধমক খাবেন, কেউ ভুলেও উঠবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি 1 নম্বরে যাচ্ছি। প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. This is the right recitation, সঠিক তেলাওয়াত। As much as I can, I have tried my best. সর্বোচ্চটুকু আমি সঠিক তেলাওয়াত করার চেষ্টা করেছি। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared. হে মুমিন বান্দারা, হে ঈমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলেই হবে না, আল্লাহ তাআলা আরেকটা ওয়ার্ড অ্যাড করেছেন, সেটা হচ্ছে হাক্কা তুকাতিহি। From your best level of capacity and capability, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। Fear your Lord from your best level of capacity as much as you can fear. শুধু ভয় করলেই হয় না, ভয় করার মতো ভয় করতে হয়। এই আদেশটা প্রথমেই দিয়েছে একজন, তিনি কে? 1 নাম্বার মেসেজ। And the second message is وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. যেহেতু তোমাকে একদিন মরতেই হবে, কবরের বাসিন্দা তোমাকে যেহেতু হতেই হবে, অতএব মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই দুইটা মেসেজ নিয়ে পুরোটা সময় আমি ব্যাখ্যা করতে চাই। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, ব্যাখ্যা কি এই আয়াতের। আমি সবাইকে একটা কথা একটু আগে ক্লিয়ার করতে চাই যে আমি খুব লাউডি আলোচক না, মানে যে চিল্লাবো, চিৎকার দিব, খুবই চিৎকার, এটা আমার দ্বারা আসলে হয় না বলতে গেলে। আমি একটু সাবলীল ভাষায়, ঠান্ডা মাথায়, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি মানছি যে আমার ওয়াজটা আহামরি ভালো না বা আমার যোগ্যতা অতটা হয় না, বাট আমার সিস্টেমটা হচ্ছে নরম ভাষায়, ভদ্র ভাষায় তাফসীরকে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করি। অতএব খুব লাউড কথা হবে না,
শান্তশিষ্ট কথা হবে। আমার মনে হয় যে 2 ঘন্টা চিল্লাফাল্লা কিচ্ছা কাহিনীর ওয়াজ বাদ দিয়ে জাস্ট 40টা মিনিট যদি কনস্ট্রাকটিভলি তাফসীর করা যায়, এই 40 মিনিট 2 ঘন্টার চাইতে 1000 গুণ বেশি দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন এখানে যে তোমরা রবকে ভয় করো, এটার নাম আরবিতে হচ্ছে তাকওয়া। এটার নাম আরবিতে কি বলেন সবাই? তাকওয়া। আমার প্রিয় ভাইরা, আমি আগে আপনাদেরকে একটা বিজনেস শেখাতে চাই। তো বিজনেস যখন আমি শেখাবো আপনাকে, আগে আমি আপনাকে বলবো যে এই বিজনেসটা করলে প্রফিট কেমন আসতে পারে, লাভ কেমন আসতে পারে। মানুষ যখন ব্যবসার লাভ বুঝে যায় তখন মানুষ সেই ব্যবসা করতে খুব বেশি আগ্রহী হয়ে যায়। ফর এন এক্সাম্পল, আমাদের দেশে একটা যুবকদের ইনকাম সোর্স আছে, এটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নাম তো শুনছেন আপনারা সবাই নাকি? আচ্ছা, আমি যদি যুবককে ডেকে বলি যে যুবক আসো ফ্রিল্যান্সিং করো, ও বলবে এটা আবার কি, ধুর এসব করবো না, আমি চাকরি করেই ভালো থাকবো। তা আমি ওকে বললাম হ্যাঁ এদিকে আসো, বসো, শোনো, তুমি যদি ফ্রিল্যান্সিং করতে পারো কয়েকটা লাভ তোমার হবে। 1, তুমি কোনো গোলাম হয়ে চাকরি করবে না। 2, তোমার বেতন লিমিটেড হবে না, 20,000 নয়, 30,000 নয়, তুমি চাইলে কঠোর পরিশ্রম করে মাসে 3 লাখ টাকাও ইনকাম করতে পারো, 5 লাখ টাকাও ইনকাম করতে পারো। যুবকের মাথার টনক নড়ে যাবে, আরে হুজুর কয় কি? হ্যাঁ হ্যাঁ হুজুর আমি শিখবো, আসেন আমাকে শিখা। এর কারণ কি? মানুষ লাভ বুঝলে কাজ করতে আগ্রহী হয় বেশি। আচ্ছা দেখেন, স্কুলে যায় 10 বছর, এরপর দেখেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারে 12 বছর, ওইদিকে অনার্সের প্রায় 3 বছর, এই যে প্রায় 15 থেকে 18 বছর গরুর মতো আমরা খাটি কেন? এই জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য। চাকরি পেলে কি হবে? চাকরি পেলে মেয়ে পাওয়া যাবে, মেয়ে হলে বউ হবে, বউ হলে বাচ্চা হবে, সংসার হবে, বাড়ি হবে, গাড়ি হবে। এই সামান্য লাভের জন্য পুরো জীবনটা আমরা ক্ষয় ক্ষয় তামা তামা করে ফেলি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোমার এই ব্যবসায় লস হতে পারে, কোনো সন্দেহ নাই লস হতে পারে, বাট আমি আল্লাহর সঙ্গে যে বিজনেস করবে, আমি আল্লাহ নিশ্চিত করে দিলাম আমার ব্যবসায় লস নাই, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসুন, তাকওয়া অর্জন করলে লাভ কি হয় আগে আমি 3টা আয়াতকে কোরআন থেকে মেনশন করতে চাই, কোট করতে চাই। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমার বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত দুঃখে কষ্টে থাকুক না কেন, আমার বান্দাকে বিপদ থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। Whoever fear of his Lord, Allah will make a way out for them. যেই বান্দা আল্লাহকে ভয় করে তাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহটা মন মতো হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তার জন্য রিজিক এমন এমন জায়গার থেকে ব্যবস্থা করব। I will provide the sustenance from the sources they could never imagine before. আমার মুত্তাকি বান্দার জন্য এমন জায়গার থেকে রিজিক আমি এনে দিব আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। কোন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার বলেন সবাই, আমরা কি আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাইলে এত আস্তে কি কেউ কয়? বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর ভয় যে বান্দা অর্জন করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে একটা জান্নাত নয় 2টা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জন করলে লাভ হবে আল্লাহ তাআলার কাছে। এবার আসেন, তাকওয়া আসলে কাকে বলে? আপনারা তো সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম এখনই শুনলেন। উনি কোন একটা তাফসীরে তাকওয়ার
দুইটা অর্থ বলেছিলেন, আমি এটা নোট করেছিলাম, এইটা আমি আজকে বলার ট্রাই করছি। মূলত হাদিসে তাকওয়ার মূল ডেফিনেশন বলতে গেলে অনেক আছে, বাট আমি আজকে জাস্ট তাকওয়ার দুইটা সংজ্ঞা বলবো যে তাকওয়া আসলে কি বলে, কাকে বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলে বলেন তো আপনি আমাকে। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, তাকওয়ার সংখ্যা বুঝতে হলে আমাকে একটা উত্তর করতে হবে, ছোট্ট একটা উত্তর আমাকে আগে করেন। আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন, চতুর্পাশে কাঁটা আর কাঁটা? বলছে, হ্যাঁ আমি তো হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন কাঁটাযুক্ত রাস্তায়? তো আমার পা তো দেখা যায় ভাই, পায়ে যে জুতায় ময়লা, দেখাই তো লজ্জা লাগতেছে। আমি বুটের জুতা পরি, বুটের জুতা, যাতে করে কোনো কাঁটা আমার পায়ে না ঢুকে যায়। আর আমি আমার হাতে একটা লম্বা লাঠি রাখি, যেন কোনো বাঘ, ভাল্লুক, সাপ বা বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছে, ইয়া ওমর, এটাই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাবের কথা শুনে ওমর বলছে, আরে কি কম, কোথায় জঙ্গলের কাঁটা লাঠি আর কোথায় তাকওয়া? এখানে ডেফিনেশন কই থেকে আমি পাবো, সংখ্যা কি, তাকওয়া কাকে বলে বুঝায় বলেন। উনি বললেন, জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাটার রাস্তাও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলেও একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। দেখেন, প্রেম করা হালাল। বলবেন যে হুজুর এটা কোনো কথা, প্রেম করা হালাল? আরে হালাল না মিয়া, সব হবে বটে, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। এখন দেখো, প্রেম করার রাস্তা দুইটা আছে। এক হচ্ছে বিয়ের আগে ইটিস পিটিস করবা, হারাম, বিয়ের পরে করবা, হালাল। এখন তুমি যদি প্রেম বাদ দিয়ে সোজা বিয়ে করে ফেলো, তুমি হবে আল্লাহর মুত্তাকি বান্দা, ঠিক কিনা বলো? কারণ তুমি হারামকে অ্যাভয়েড করেছো, হালালকে অ্যাকসেপ্ট করেছো। আমি বড্ড অবাক হয়ে যাই আজকালকার মেয়েদেরকে দেখে। আসলে প্রিয় ভাইয়েরা, পোশাক দেখেই মানুষকে তার চরিত্র জাস্টিফাই করা যায় না। আপনি দেখবেন যে পার্কে অনেক মেয়েরা মানে করে বেড়াচ্ছে ইটিস পিটিস, দেখবেন যে হাতে মোজা, পায়ে মোজা, আবার মুখে নেকাব দেওয়া। বাপ রে यार, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত পর্দাশীল, বাবা রে বাবা। কিন্তু আমি যখন দেখি রংপুরে এইসব মেয়েদেরকে যে বোরকা পরেই মাশাআল্লাহ চলতেছে, আমার দেমাগে জাস্ট একটা কথাই ঘোরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তোমরা তালি মাইরো না, তোমরা খুব সুবিধার না। আচ্ছা, এই যে মেয়েটা প্রেম করছে, এর সঙ্গে আছে কে? এখানে তো যুবকরাই আছে, যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলে? ওই এক হুজুর ওয়াজ করতেছে যে যেই মেয়েরা ফেসবুক চালায় তারা কেউ ভালো চরিত্রের মেয়ে না। আরেক মেয়ে বলছে যেই ছেলেরা ফেসবুক চালায় তারা হচ্ছেন শাহ ওলিউল্লাহ, কুতুবুদ্দিন, গাউসে কুতুব, পীর আউলিয়া কামেল। তার মানে হচ্ছে যে আমরা মেয়েদের গায়ে দোষ চাপায় দেওয়া পছন্দ করি, বাট আমাদের গায়েও যে কাদা মাটি লেগে আছে, নিজের দোষকেও আমরা দেখতে রাজি নই, ঠিক কিনা বলে? অতএব তাকওয়ার প্রথম সংজ্ঞা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য হালাল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য হারাম। যে বান্দা দুনিয়ায় চলতে গেলে হালালকে ধরে ফেলে, হারামকে ছেড়ে দেয়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়েই ফেলি। আমাদের দেশে এখনকার খবর খুব বেশি আমার কানে নাই, বাট 5 আগস্টের আগে চাকরি নেবেন, চাকরি দেখবেন যে চাকরি নিতে গেলে বলবে যে বেশি না, আমাকে চা নাস্তা করার জন্য 5 লাখ টাকা দিলেই হবে। এরকম বাটপাড়া আছে না নাই? শুধু কি টাকা, আমাদের দেশের সরকারি চাকরি মামা খালু ছাড়া। কথা বলেন, কথা বলেন, কথা আমার ঠিক আছে কিনা? এখন নিয়ম করা উচিত ডক্টর ইউনূস সাহেবকে এই মুহূর্তে, যারাই যোগ্য যুবককে চাকরি দেওয়ার জন্য এই জবান দিয়ে ঘুষ দাবি করবে, ওর জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা আমার। এখন যদি আপনি চাকরি নেবেন সরকারি, দেখবেন বেতন হচ্ছে 50,000 টাকা। শর্ত কি? ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন?
আপনি বলবেন চাকরির গুল্লি মারি, আমি যুবক ভ্যান চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, তবুও আমি মুসলমান ঘরের সন্তান, হারাম টাকার চাকরি আমি করতে পারবো না। ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। 1 নাম্বার ডেফিনেশন, হারামকে ছাড়তে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে। 2 নাম্বার, অসাধারণ। আচ্ছা, রাত বাজে 12টা, এদিকে এই যে কুয়াশা, না আমি ওয়াজ এখনো শুরুই করি না রে ভাই, শেষ করবো কেমনে? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? জাস্ট 50 মিনিট হয়েছে ওয়াজ শুরু করা, আরো ওয়াজ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কুয়াশা আছে, এই দেখেন আমি এটা কি পরে আছি, আমার একটু চোখে সমস্যা বুঝছেন, মানে আমি কাছে সবাইকে দেখতে পাচ্ছি, যে আমার স্যাররা বসে আছে, যুবকরা পাঞ্জাবি পরে সব দেখতে পাই, দূরে আমার ঝাপসা, খুব ভালো করে দেখা যায় না। তো দেখেন, আমি তাকুয়া বোঝাবো, তাই এটা ফালতু, এটা তাকুয়ার মাঝেই শামিল, আমি বোঝাচ্ছি। এই যে আমার সানগ্লাসে কয়টা চোখ? আরে ভাই কোন সবাই কয়টা গ্লাস দেখা যায় না? গ্লাস। আচ্ছা, এখানে যদি কুয়াশার, এই কথা বলো না, কুয়াশার পানি যদি এখানে পড়ে হালকা করে, দেখবেন যে পুরো সানগ্লাস ঝাপসা হয়ে যাবে, আমি সহজে কিছু আর দেখতে পাবো না। দেখছেন না, বারবার টিস্যু নিচ্ছি আর মুছতেছি, কেন? ঝাপসা, দেখা যায় না। আচ্ছা, আপনি বলেন, রাত বাজে 2টা, পুরো বাংলাদেশ কুয়াশা দিয়ে ভরে গেছে, রাস্তায় গাড়ি হেডলাইট জ্বলছে, তাও সামনে কি আছে দেখা যায় না। এই কুয়াশার মাঝে আপনি যদি ঘরের মধ্যে গেট লাগাই দিয়েছেন, your light is off, window and door is closed, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট অফ, রাত বাজে 2টা, পুরো দেশটা কুয়াশা দিয়ে ভরে গেছে, আপনি লাইটটা অফ করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ওই মুহূর্তে আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রবকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? আমার কুড়িগ্রামের প্রিয় ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, শুনছেন না নামটা? আচ্ছা, আমি তো কত রং ঢঙের জামা যে পরি, দেখেন আমার চাদর একরকম, জুব্বা এক কালার, ঘড়ি এক কালার, টুপি আর এক রঙের, আমরা একটু মানে স্টাইলিশ বলতে গেলে, বাট উনি এরকম স্মার্ট স্টাইলিশ না, উনি খুবই সাদা সিধে, অলওয়েজ দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি, দেখতেই মনে হয় যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা বসে আছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আমি একটা ঘটনা মনে পড়ে গেল তাকওয়ার জন্য, আপনারা পারমিশন দিলে কি বলা যায় নাকি যায় না? আচ্ছা, আমাকে পারমিশন দেন, বলা যাবে কি যাবে না? আমি সেই দিন বাসায় বসে বসে মাওলানা তারিক জামিলের একটা ভিডিও দেখছিলাম। উনি তো পাকিস্তানের মানুষ, ওনার ভাষা হচ্ছে বাংলা না, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো ওখানে লেখা আছে টাইটেল, আল্লাহ কা ডর কিসে कहते हैं, দ্যাট মিনস তাকওয়া क्या है, আল্লাহর ভয় কাকে বলে। উনি একটা বাস্তবিক ঘটনা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে। উনি বললেন যে একজন যুবক হুজুর টাইপের তাবলীগ করে, সে মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি হসপিটাল। ওখানে যে নার্সগুলো থাকে কুড়িগ্রামের ভাইরা, খ্রিস্টানদের হসপিটাল, নার্সগুলো কি মুসলমান হয়?
না খ্রিস্টান হয়? ভাই কথা কন, মুসলমান হয় না খ্রিস্টান হয়? তো যুবক প্রায় 7 দিন থেকে 10 দিন হয়ে গেছে মেডিকেলেই ভর্তি আছে। 10 দিন পর যখন যুবকের রিলিজ পেপার চলে আসছে, যুবকটা বের হয়ে যাবে, পাকিস্তানি একজন সুন্দরী নার্স, পাকিস্তানের মেয়েরা কিন্তু আসলেই বাই বার্থ অনেক সুন্দরী হয় অন্য দেশের চাইতে। তো সেই সুন্দরী মেয়ে যুবকটাকে এসে বলছে, যুবক মুঝে তুমসে এক বাত করনি হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু টক লাইক দ্যাট, তুমি যদি আমাকে পারমিশন দাও বলতে আমি বলবো। তো যুবক মাথা নিচের দিকে, উনি বলছেন বহন জি আপ ক্যা कहना चाहती हैं প্লিজ बताइए, কি বলবেন আমাকে বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি, আমি বানায় বলছি না, আপনি চাইলে বাসায় গিয়ে সার্চ করতে পারেন, নট আ বিগ ডিল, বানায় বললে তো কালকে ধরা খেয়ে যাব, সব মিডিয়ার ক্যামেরা আমার সামনে ওপেন আছে। তো উনি বললেন যে কি বলবেন বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি বলছে যে मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক এই কথা শুনে যে শকড, একজন খ্রিস্টান নারী সুন্দরী মেয়ে আমার মতো হুজুরকে কেন বিয়ে করবে? তো যুবক বলছে बहन जी आपको शायद कोई गलत फहमी हो रही है, আপনি মনে হয় ভুল ভাবতেছেন। आई एम नॉट अ क्रिश्चियन, आई एम अ मुस्लिम बॉय, আমি একজন মুসলমান ছেলে, सो हमारी शादी नहीं हो सकती, आप ईसाई है और मैं मुसलमान हूं और हम दोनों आपस में हस्बैंड वाइफ नहीं हो सकते, ये पॉसिबल नहीं है, ये मुमकिन नहीं है, আপনার সঙ্গে আমার বিয়েটা আইনগত ধর্মীয় আইনে এটা জায়েজ হবে না। तो मेटा बोलছে अगर आप मुझे शादी करना चाहते हैं तो मैं अभी के अभी कलेमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আল্লাহর কসম আমি একটা কথা বানায় বলছি, আল্লাহর কসম। তো মেয়েটা যখন বলেছে আমি মুসলমান হয়ে যাব, তখন যুবকটা কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। তো বলছে যে मैं समझ गया कि आप मुझे सच्चे दिल से ही पसंद करते हैं, ठीक है कोई बात नहीं, लेकिन मुझे एक सवाल है, यहाँ पे बहुत सारे लड़के हैं लेकिन आप मुझे ही क्यों शादी करना चाहती हैं, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো মেয়েটা যে উত্তর দিয়েছে, it is related with taqwa, এটা হচ্ছে তাকওয়ার সঙ্গে জড়িত। মেয়েটা বলছে যে यहाँ पे आप 10 दिन से एडमिट है, मैं जब भी इस रूम में आता हूं तो मैं देखता हूं कि सारे के सारे लड़के मुझे ऐसे ऐसे देखते हैं, कितनी हसीन लड़की आई है, कितनी खूबसूरत नर्स आई है, हर कोई मुझे देखता है, लेकिन तुम अकेला इंसान हो, जब भी मैं आता हूं मैं देखता हूं कि तुम अपनी आंखें नीचे कर लेते हो और तुम जबान में कुछ पढ़ते हो। तो मैंने किसी से पूछा कि यार ये लोग मुझे देखते तो ये लड़का मुझे क्यों नहीं देखता? तो मुझे किसी ने जवाब दिया कि ये तुम्हें इसलिए नहीं देखता कि ये मुसलमान लड़का है, वो जानता है कि अगर मैं देख लूं तो मुझे देखेगा एक जात। आवाज से बोलो वो कौन है? बोलें সবাই তিনি কে? তো সে বলল যে এই যুবকটা আপনাকে একমাত্র আল্লাহর ভয়ের জন্য আপনার চোখে চোখ রাখে না, আপনার রূপের দিকে সে তাকায় না, বিকজ হি হ্যাজ দ্য তাকওয়া, তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। তো মেয়েটা বলছে আমার মাথায় তখন একটাই চিন্তা আসছে, যেই যুবকটা তার রবের সঙ্গে এতটা অনেস্ট হতে পারে, এতটা লয়াল হতে পারে, এতটা বিশ্বস্ত হতে পারে, এই যুবকের বউ যদি আমি হতে পারি, এই যুবক যাই করুক আর তাই করুক, অন্তত আমাকে কখনো বউ হিসেবে ঠকাবে না। अगर आप शादी करना चाहते हो तो मुझे बताइए, मैं अभी के अभी कलमा पढ़ने के लिए तैयार हूं। কেন? এর একমাত্র কারণ হচ্ছে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করবে, ঠিক কিনা বলে? আর একটা কথা যে মনে পড়ে গেল, বলা যাবে কি যাবে না? আচ্ছা সবাই একটা কাশি দেন দেখি। ভাই 12টা বেজে কিন্তু পার হয়ে গেছে। আমি বলি একটা কথা ইনশিওর করতে হবে, কমিটির সঙ্গে আমার কাগজে কলমে লিখিত আছে ফর্ম হিসেবে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবে, এর বেশি না, আমার টাইম আপ শেষ। তবে হ্যাঁ, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, সব জায়গায় টাইম বা নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে কোনো জেলায় গিয়ে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো কুড়িগ্রামে আছি, আজকে টাইম দিয়ে নয়, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আজকে ওয়াজও শেষ হবে না, ঠিক কিনা বলে? তবে কেউ যদি উঠে যায় তবে আমি দোয়ার দিকে যাবো, বিকজ আমার রেসপন্সিবিলিটি ইজ ওভার। এখন আমি যা বলছি ভালোবাসায় বলছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা এখানেই বললেন তাকওয়াকে বোঝাবার স্বার্থে।
এবং সেটা এটার চাইতে আরো বেশি মারাত্মক। বলেন তো, দিনে 5 ওয়াক্ত নামাজ, আবারও বলছি 5 ওয়াক্ত নামাজ দিনে, পুরো দিনে, এটা কি নফল, সুন্নত না ফরজ? এবার কুড়িগ্রামের সাউন্ড পাইছি। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত না ফরজ? একজন যুবক, সে তাবলীগ করে, সে গিয়েছে ইউরোপে যাওয়ার পরে আসরের নামাজের পরে সেই যুবকটা ইউরোপের পার্কে ঘুরতে বের হয়েছে, হাঁটার জন্য, জগিং করার জন্য। জগিং করতে করতে সন্ধ্যার আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে। কিছু মেয়ে পার্কের ডান দিকে বসে আছে, প্রায় 3 থেকে 4 জন মেয়ে। ওই যুবকটা আজান দেওয়ার সাথে সাথেই পার্কের রাস্তায় জায়নামাজ বিছিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, ওখানেই নামাজ শুরু করে দিয়েছে। তো এই পাশে 3 জন ইউরোপিয়ান মেয়ে আছে, এ কি করে রে, সবাই দেখছে। তো যখন যুবকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছে, 3টা মেয়ে দৌড় দিয়ে আসছে, এসে বলছে, হেই ম্যান, হোয়াট ইউ ডুইং হিয়ার, আপনি কি করছেন? তো ছেলেটা বলছে, মাই সিস্টার, আই এম পারফর্মিং সালাহ, আমি নামাজ পড়ছি। মেয়েরা বলছে, হোয়াট ইজ ইট, এটা কি? যুবক বলছে, দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর একটা ইবাদত। মেয়েটা বলছে, হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ, আপনি দিনে কয়বার নামাজ পড়েন? যুবকটা বলছে, আই পারফর্ম দ্য সালাহ 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ রেগুলার বেসিসে পড়ি, প্রত্যেক দিন পড়ি। মেয়েটা বলছে, ওয়াও, অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো রবের কাছে, আর আমরা তো পুরো মাসে একবারও গির্জায় যাই না। ম্যান, ওয়াও, অ্যামেজিং, থ্যাংক ইউ। আমি আবারও ইঙ্গিতে বলছি, কথায় না, থ্যাংক ইউ। হাত মিলাবে, কারণ আমেরিকা, লন্ডনে এগুলো কোনো ব্যাপারই না। আমাদের দেশে যদি কেউ হাত মিলায়, নাউজুবিল্লাহ, আমেরিকাতে নট আ বিগ ডিল, ভেরি ইজি, হ্যান্ডশেক, নট আ বিগ ডিল। তো যুবকটাকে মেয়েটা হাত বাড়িয়েছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যুবকটা হাত হটায় দিয়েছে, নো, আমি আপনার সঙ্গে হাত মিলাইতে পারবো না। তো মেয়ে বলছে, ওয়াই ম্যান, ওয়াই ক্যান্ট ইউ হ্যান্ডশেক উইথ মি, কেন পারবেন না, সমস্যা কি? তো যুবকটা এক অবাক করা কথা বলছে, আই এম এ ম্যারিড পারসন, আমি একজন বিবাহিত যুবক, সো নো ওয়ান ক্যান টাচ মাই হ্যান্ড এক্সেপ্ট মাই ওয়াইফ, আমার এই হাত যেই দিন আমি কবুল বলেছি, আমার হাতের মালিক আমার বউ হয়ে গিয়েছে, আমার বউ ছাড়া এই হাত আর কেউ ধরতে পারবে না। মেয়েটা বলছে, ওয়াও, বাট আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট ইট। বলেন কি বলবেন? বলছে, হেই ম্যাম, ইটস ওকে, ইউর ওয়াইফ ইজ নট হিয়ার, বউ তো নাই এখানে, সমস্যা কি, আসো, হ্যান্ডশেক। তখন যুবকটা একটা কথা বলেছে, I know that my wife is not here, she cannot see me, I know she's not here, she's absent, আমি জানি আমার বউ এখানে নাই, বাট আমি যদি আমার বউয়ের সঙ্গে বেঈমানি করে পর নারীর সঙ্গে হাত মিলাই, আমাকে এখানে কেউ না দেখলেও আমাকে দেখবে 1 সপ্তাহ, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মেয়েটা এত জোর করার পর যুবকের তাকওয়া, চরিত্র, তার আদর্শ, তার রবের প্রতি অনেস্টি, লয়ালিটি, তার যে ভরসা, যুবকটা বলছে, হোয়াটস দ্য নেম অফ ইউ, তোমার নাম কি? তো বলছে যে এই নাম, কি যেন নামটা বললো ভুলে গেলাম। তো বলছে যে, মেয়েটা বলছে, হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ান, তোমার ধর্মের নাম কি? তো বলছে যে দ্য রিলিজিয়ান ইজ ইসলাম, ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই মেয়েটা বলছে, যেই ধর্মের শিক্ষা এত সুন্দর, ওই ধর্ম আমি এখনই এই মুহূর্তে কবুল করতে চাই। ওই 3 জন থেকে 4 জন মেয়ে ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলবেন, হুজুর আপনি এই ঘটনা আজকে কেন বললেন, কেন বুঝাইলেন? ভাইরে, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার আদর্শ যদি ভালো হয়, আপনি যদি পাক্কা মুত্তাকি হন, আপনার সম্মানের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। আরে ভাই, পরের সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা দেখেন, আমাদের দেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় সেলিব্রিটিকে, আমি বলবো সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের মিজানুর রহমান আজহারী। আপনারা কি সবাই দ্বিমত না একমত? মুরব্বীরাও বলছে আমরা একমত। মিয়া, সেলিব্রিটি বোঝেন আপনি? আচ্ছা শোনান না, আপনারা এক কাজ করবেন, জাস্ট চ্যালেঞ্জ দিচ্ছি সবার জন্য, ভালোবাসার চ্যালেঞ্জ। এই দেশের যত খেলোয়াড় আছে
সবাইকে এক সাইডে দাও, যত নায়ক এক সাইডে দাও, যত গায়ক এক সাইডে দাও, মমতাজ থেকে শুরু করে যত যাহা আছে সবগুলোকে এক মাঠে নিয়ে যাও, আর আজহারিকে এক মাঠে নিয়ে যাও। বেটা, আকাশ জমিনের ফারাক হয়ে যাবে। কোথায় আজহারি? তুমি চেনো আজহারিকে? আজহারিকে এই দেশের কোটি যুবকদের হৃদয়ের প্রাণ হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুর, ঠিক কিনা বলে? আপনি দেখেন এই মানুষটার চেহারাও যেমন সুন্দর, কথাও তেমন সুন্দর। ইভেন আপনি অবাক হবেন যে আজহারির চেহারা, তার কথা, তার মাধুর্যপূর্ণ ভাষা, তার ইসলামকে রিপ্রেজেন্ট করার যে যোগ্যতা, এই যোগ্যতা এবং আদর্শ, ভালোবাসার চরিত্র দেখে অনেক হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যুবক ভাইরা, এই হচ্ছে তাকওয়া। এবার আমাকে উত্তর দেন, ইসলামের মোট খলিফা ছিল কয়জন? এই ডানের ভাইরা এবার কথা কয়নি, বলেন সবাই কয়জন? প্রথমটার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই লালগঞ্জ, এই তো ঠ্যাং ভেঙে দিব রে। ভাবছে হুজুর এই দিক তাকাইছে, এবারে পালা যাবো আমি। না 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 না, সব দিকে চোখ আছে আমার। তিন হচ্ছে ওসমান। আচ্ছা ঠিক আছে, আর দুইটা হাদিস বলে শেষ করছি। তিন হচ্ছে ওসমান, আমি বলি। চার হচ্ছে আলী। চার নাম্বার কে? আচ্ছা একটা প্রশ্ন করছি, উত্তর জানলে বলবেন, নয় চুপ থাকবেন। জানলে বলবেন। আলীর স্ত্রীর নাম কি ছিল? আরে ভয় কেন করি গ্রামের? আমি আপনাদের ভালোবাসার মানুষ। আলীর স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার দুইজন ছেলে ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, আমি হয়তো সব বলার টাইম পাবো না, এক নাম্বার হাদিসে চলে যাই। ওমর ফারুক। আচ্ছা আমি সরি, আমি এটা কি পরে আছি একটু যারা দেখতে পাচ্ছেন বলবেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। আপনারা বুঝে গেছেন, কারণ পাঞ্জাবি পরে আমরা আসলে ওয়াজ মাহফিলে আসি না। বাসায় পাঞ্জাবি পড়ি, সেটা সত্য কথা। বাসায় পাঞ্জাবি পড়ি, গেঞ্জি পড়ি, কিন্তু মাহফিলে অলওয়েজ জুব্বা। তো এই যে জুব্বা আর পাঞ্জাবি, এই যে স্যার আমার পাশে পাঞ্জাবি পরে আছে। পাঞ্জাবি দেখেন এই যে হাঁটু বরাবর, দেখা যায় না? হাঁটু বরাবর। আর জুব্বা হচ্ছে টাকনু, মানে নিচে গিয়ে গোল। আর পাঞ্জাবি কিন্তু এই পাশে কাটা। আমার কথা কি বোঝা যায় কি যায় না? না, এটা কিন্তু আমি মজার জন্য না, হাদিসের সঙ্গে রিলেটেড, তাই জিজ্ঞেস করছি। কথা কি বোঝা যায় কি যায় না? তাহলে বলেন তো, বুঝে থাকলে পাঞ্জাবি বেশি লম্বা হয় না জুব্বা বেশি লম্বা হয়? আই গট দ্য রাইট আনসার, এটাই সঠিক উত্তর হবে। মাশাআল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছে মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার যেই জুব্বার সাইজ এত বিশাল লম্বা, টাকনুর নিচে মাটিতে ঝুলে গেছে। আমার প্রশ্ন হলো, তুমি এত লম্বা জুব্বা কই থেকে পেয়েছো? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? ওমর এত বড় মারাত্মক কথা কাকে বলছে? অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। আর রিয়াকশন কি? আমার চেহারা দেখেন, মুচকি হাসি। আমাদের দেশে এই কথা যদি কোনো চেয়ারম্যান কেউ বলে, ও ঠ্যাং হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকাল তো চেয়ারম্যান মেম্বারদের পোলাদের ভাবই আলাদা। হ্যাঁ, চেয়ারম্যানের চেয়ে বাইক পাইছে R15, ঢ্যাং 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 খেয়ে চালায় বেড়ায়, এমন একটা ভাব মনে হয় পুরো এলাকার বাপের নামে লেখা হয়ে গেছে। যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো? বাট ওমর ফারুকের কোনো রিয়াকশনই নাই, একদম একটা মুচকি হাসি। তো পাশ থেকে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই কি সমস্যা? কাকে তুমি কি বলছো? না, আমার তো হুঁশ আছে তো, আমি তোমাকে উত্তর দিচ্ছি বাবার জুব্বা লম্বা কেন। এবার ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, প্রত্যেক বছর আমার আব্বা রাষ্ট্রের থেকে একটা জুব্বা পায়, আমিও একটা জুব্বা পাই। এই যে একটা টিস্যু, একটা টিস্যু, মনে করেন এটা জুব্বা, এটাও জুব্বা। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আমি টিস্যুটা নিচ থেকে একটু ছিঁড়ছি হাদিসটাকে বোঝাবার স্বার্থে। আমি এটা মনে করেন যে ছিঁড়ে ফেললাম নিচ থেকে। এবার বলেন তো, আমার এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান হাত। বলেন তো, আমার ডান হাতেরটা বেশি লম্বা না বাম হাতেরটা বেশি লম্বা? বাম হাত। তো ওমরের সন্তান বলছে, ভাই আমার, প্রত্যেক বছর দুইটা জুব্বা আমার বাবাও পায়, আমিও পাই। তো এই বছর যে জুব্বা আব্বাজান পেয়েছেন, এই জুব্বাটা
শর্ট হয়ে গেছে। এবার বলেন, ওমর ফারুক একজন প্রধানমন্ত্রী, উনি চাইলে জুব্বা চেঞ্জ করে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? বলেন না কেন, পারতেন কি পারতেন না? বলছে, আব্বা আমি নতুন জুব্বা কিনবো না, তুমি এক কাজ করো, এ হচ্ছে ছেলের জুব্বা, নো কাটিং, কোনো কাট করা নাই, পুরোটাই পারফেক্ট এরকম লম্বা। উনি বললেন তুমি নিচ থেকে তোমার জুব্বা কেটে ফেলো, হালকা এতটুকু কেটে ফেলো, আর আমার যে জুব্বাটা ছোট হয়ে গেছে এই রাউন্ডটা কেটে দর্জি ডেকে নিয়ে আসো, দর্জি ডেকে এনে তোমার এই রাউন্ডটা কেটে সেলাই করে দাও তোমারটাতে, আর ওই কাটা অংশ আমার জুব্বায় লাগায় তালি দিয়ে পট্টি দিয়ে ওই জুব্বা আমাকে দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? তো সবাই বলল যে কেন আপনি চাইলে তো নতুন জুব্বা কিনতে পারেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক বলছে, আমি যদি রাষ্ট্রের একটা পয়সাও মেরে খাই কেউ আমাকে দেখবে না, বাট আমাকে দেখবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ঢাকায় যখন 5 আগস্ট আগে মেট্রো রেল ভেঙে গেল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এসে ক্যামেরার সামনে, আমার এটা ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে, 300 কোটি টাকা। আমি বললাম, ইয়ার ইয়ে ক্যা বাত কর রাহা হ্যায়, 300 কোটি লাগবে? তার পতন ঘটে গেল, ঠিক তার কয়েকদিন পরে খবর পেলাম এটা 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার না আগে ঠিক না, আগে বলছেন, এবার আপনি ভাবেন যে এই বাটপারি করে এই দেশ থেকে কত টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা এই দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গেছে যুবক ভাই আমার। এখন যারা বলেন যে আমাদের হাসিনা আপাই তো ভালো ছিল, এখন তো আমরা ভালো নেই, এগুলো সব কুলাঙ্গারের সন্তান। বছর বছর আলেমদেরকে নির্বিচারে কারাগারে তারা জুলুম করেছে, অনেক আলেমকে তারা গুম করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাধারণভাবে মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে কুড়িগ্রামের ভাড়া আমার। এত কিছুর পরেও যারা বলেন আগে ভালো ছিলাম, আপনার মতো লোক এই দেশে নয়, আপনাকে লাথি মেরে দাঁড়ানোর দেশ দিল্লিতে পাঠিয়ে দেওয়া দরকার যুবক ভাড়া আমার। ওমর ফারুককে দেখেন কত আল্লাহর ভয়। আর একটা হাদিস বলছি, লাস্ট হাদিস। আচ্ছা, ওমর ফারুকের সন্তানের নাম কি বললাম, কে বলতে পারে? আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। ওমর ফারুক একদিন বাহিরে, এটাই আমার শেষ হাদিস। আমরা কথায় কথায় বলি না যে শেষ ভালো যার, মুরব্বীরা কয়, যুবকরা কয় নাই, শেষ ভালো যার। আচ্ছা দেখছেন কুড়িগ্রামের মানুষ কোরআনকে কত ভালোবাসি, এত ঠান্ডা, আমি কনকন করে কাঁপতেছি। এখনো মানুষগুলো এমন ভাবে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে, এটাই প্রমাণ কুড়িগ্রামের মাটি পুরোটা ইসলামের ঘাঁটি, কুড়িগ্রামের ভাড়া। আর কালকে যখন এই ওয়াজ ইউটিউবে আপলোড যাবে, আপনাদের যে সাউন্ড আছে মানুষ এমনি বুঝে ফেলবে যে কুড়িগ্রামের সাওয়াল পাওয়াল এরা কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, দীর্ঘ লম্বা রাত প্রায় 12টা-1টা বাজে। তার চিন্তা হলো এই রাষ্ট্রের মধ্যে কোনো গরিব যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিবসে আমাকে হিসাব নিবে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সেই চিন্তার থেকে, দায়িত্ব থেকে তিনি বাহিরে বের হয়ে গেছে। দীর্ঘ লম্বা রাত বাজে প্রায় 1টা থেকে 2টা। তো দেখছে একটা বাসা মাঠের পাশে দাঁড়িয়েছে, বাসায় কোনো সমস্যা আছে কিনা। তো দেখছে যে মা একটা দুধের পেয়ালা নিয়ে আসছে, এসে বলছে মেয়েকে যে মেয়ে শোনো, এই দুধের সঙ্গে এখনই পানি মিশাও, তাহলে বিক্রি হবে বেশি, দাম হবে বেশি, লাভবান আমরা হব বেশি। মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনার কি খবর নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেছেন, আমার রাজ্যে কোনো ব্যবসায়ী দুধের সঙ্গে পানি মিলিয়ে দুধ বিক্রি করতে পারবে না, আপনি কি খবর রাখেন না আম্মা জান? আর ওমর ফারুক শুনতেছে ডান থেকে, জানতেছে যে মেয়েটা আসলে কি বলে আর মা কি বলে। তো মা বলছে, জানি
আমি জানি যে ওমরে ফারুক ফরমান জারি করেছেন আমার রাষ্ট্রে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে না। আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি। আরে মিশাও, ওমর তো এখানে নাই, মিশাও। ওমর ইজ নট হিয়ার, নো ওয়ান ইজ হিয়ার, মিশাও, কেউ দেখবে না। তখন মেয়েটা বলছে, আম্মা জান আপনি কি বললেন এটা? ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, এ গভীর অন্ধকার রাতে আমি যে দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? ওমরে ফারুক এই কথা শুনে কেঁপে উঠছে। একটা যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, এতটা তাকওয়া। বাসার যে দেওয়াল আছে, দেওয়ালে একটা ক্রস চিহ্ন দিয়েছে যেন বাসাটা চিনতে সুবিধা হয়। বাসায় চলে আসছে, এসেই ডাক দিয়ে বলছে সন্তানকে, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আমার সন্তান বের হয়ে আসছো। আব্বা কি হয়েছে, হঠাৎ করে ডাক কেন? আব্বা বলছে ওমর। আব্বা বলছে, হে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করতে চাও? আব্দুল্লাহ বলছে, আব্বা জান অবশ্যই বিয়ে করতে চাই, বাট মেয়েটাকে। সে ভাবছে আমি তো রাজার ছেলে, আমার বউ হবে রাজকুমারী, রাজকন্যা। আব্বা বলছে বসো আব্দুল্লাহ, বসো। শোনো, তোমার যে বউটা আমি ওমর চুজ করেছি, এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। তুমি কি বিয়ে করবা? তো ছেলে বলছে, আব্বা আপনি বললে তো আমি না করব না, বাট আব্বা আপনি আমাকে কেন একজন দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিবেন, সে দুধের বিক্রেতা, কেন আপনি এত ছোট ঘরে আমাকে বিয়ে দিতে চান? ওমরে ফারুক বলছে, আব্বা ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে আসছি, এই গুণের মেয়ে যেই বাসায় যাবে পুরো বাসাটাই আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে, আব্বা ওই গুণটা কি আব্বা? আব্বা বলছে, গুণটার নাম হচ্ছে তাকওয়া। এখন যে যুবকরা তোমরা এসেছো, তোমাদের অনেকের বিয়ে হয় নাই, তোমরা বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী খুঁজবা না, আটা সুন্দরী খুঁজবা, বাসর রাতে আসবে, বাসর রাত হবে, সকালে মুখ ধুবে, यार ये कौन है, कहां से आई है, এই ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী নয়, টিকটকার নয়, ছাপড়ি মার্কা মেয়ে নয়, একমাত্র নবীর আদর্শে আদর্শবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? ওমরে ফারুককে দেখেন, অর্ধ জাহানের খলিফা, নিজের ছেলেকে বিয়ে দিয়েছে মুত্তাকি মেয়ের সঙ্গে। অতএব প্রত্যেকটা বাবার শিক্ষা, বিয়ের সময় মেয়ের বাপ কত বড় লোক, মেয়ের বাপের গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। এখন তো আবার সিস্টেম বের হয়েছে যৌতুক চাওয়ার নতুন সিস্টেম। বলবে যে একটা ফ্রিজ দিবেন আমাকে, আমার লাগবে, তো তো ফ্রিজটার খাবার কে খাবে? আপনার মেয়েই তো খাবে। আমার একটা বাইকের দরকার, বেশি না, R15 ভার্সন 4 দিলেই হবে। তো বাইকে কে চড়বে? আপনার মেয়েই তো চড়বে, তাই না? আমাদের বাসায় তো খুবই গরম লাগে, একটা এসি লাগবে, এসির বাতাস কে খাবে? আপনার মেয়েই তো খাবে। এটার নাম হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার, ঠিক কিনা বলে? ওমরে ফারুক কোনো দাবি দেবা নাই, একটাই গুণ তাকওয়া আছে। আসো, তুমি আমার প্রধানমন্ত্রীর ছেলে, তাকে তোমার বিয়ে করার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলে সবাই। এটার নামই হচ্ছে তাকওয়া। এবার আমি শেষ কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এবার বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা শেষ কথা, জোরে বলতে হবে, না হয় ওয়াজটা আমাদের ভালো হবে না। বলেন সবাই, গর্ব করে বলেন, গৌরব নিয়ে বলেন, আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই ইহুদি না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? তো আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসছো? তার মানে আমরা নামে বলছি মুসলমান, বাট কাজে আমরা এখনো মুসলমান হতে পারি না, ঠিক কিনা বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। ওনাকে হয়তো বা অনেকে আপনারা চেনেন। আমি ওনার একটা ওয়াজ শুনেছিলাম সেই দিন বসে বসে। আমি প্রায় এই কথাটা বলি, জাস্ট প্রকৃত মুসলিমের ব্যাখ্যাটা আসলে কি। উনি এক জায়গায় মাহফিল করতে গেছেন, ওয়াজের মাঝে নেতা আসছে, আর ছেলে পেলে বলছে, আমার নেতা আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা চলে আসছে, এসে হুজুরের ডান পাশে বসে গেছে, এসে বলছে ওয়াজের মাঝে,
আমাকে এই মুহূর্তে মাইকটা দিলে খুবই ভালো হয়, আমার অনেক কাজ আছে তো ঢাকায় যেতে হবে, মাইকটা পেলে খুব ভালো হবে। হুজুরের তো রাগ উঠতেছে, ধুর ওয়াজের মাঝখানে মাইক, কত বড় সাহস। বাট ভাবতেছে নেতা মানুষ, মায়ের খাওয়ার চাইতে মাইক দেওয়াটাই মনে হয় ভালো হবে, তো মাইকটা দিয়ে দিয়েছে। তো মাইকটা নিয়ে মনে করেন যে এই ফোনটা আমার হাতে, এটা হচ্ছে মাইক। মাইকটা নিয়ে সালাম কালাম কিছুই নাই, ভাইয়ার আমার নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নয়, সালাম কালাম কিছু নাই। এত নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, ये तो अभी के अभी जन्नत से भाग के आई है यार, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য শেষ করে ডান দিক দিয়ে নেমে গাড়িতে উঠে গেছে। তো নেতার সঙ্গে কিছু ছেলে পেলে থাকে না ভাই, কিছু নেতার ছেলে পেলে থাকে না, থাকে। সব ছেলে খারাপ হয় না, অনেকে ভালো হয়, অনেকে স্বার্থপর হয়। তো একজন ছেলে স্টেজের এখানে দাঁড়ায় আছে, যাবে নামবে, ও নামার আগে হুজুরের হাত ধরছে, এই তুই এদিকে আয়, তুই এদিকে আয়। তো বলতো তো কানটা আমার মুখের কাছে দে বাবু। তো কানটা মুখের কাছে দিয়েছে, বলছে মাশাআল্লাহ তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ তো পড়ে। তো ছেলেটা, এটা আবার বগুড়ার ভাষা, ওদিকের ভাষা, কেউ আবার মাইন্ডে নেবেন না, ছেলেটা হুজুরের কানে যা বলেছে আমি জাস্ট সেম ওয়ার্ডটা কোট করছি, একই ভাষা একই বাক্য। বলছে হুজুর কিসের 5 ওয়াক্ত নামাজ, একদিন নয় 5 দিন যাবত একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামে মুসলমান, নামাজকে আল্লাহর জন্য নয় ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করে। যুবক ভাইরা আমার, এটার নাম প্রকৃত মুসলমান নয়। তবে আপনারা বলতে পারেন হুজুর আমরা মুসলমান হয়ে লাভ কি হলো, আমরা তো সব জায়গায় মাইর খাই, টাকা নাই, বাড়ি নাই, আর কাফের এত টাকার বাড়ি, এত টাকার সম্পদ, আমার তো লাভ হয় নাই। এটা ভুল ধারণা। আচ্ছা এখানে যারা আমরা এসেছি, আমার কথা শেষ, আর বেশি বাকি নাই, এই তো এখনই শেষ হয়ে যাবে। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা সবাই। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাইরা বলেছিলাম কেন, আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, যদি বলেন হেঁটে হেঁটে যাওয়া লাগবে তাও আমার চলবে, কারণ এই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন সবজি দিবেন চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন মুরগি দিবেন চলবে, ভাত দিবেন লাউ দিবেন চলবে, কিছুই দিবেন না, জাস্ট একটা পানি দিবেন আর 1 প্লেট ভাত দিবেন, পচা খুব বেশি ভালো না, বাসি ভাত, আমার পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ হলেই আমার চলবে। আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী খেটে খাওয়া সন্তান আমি। তো বলবেন যে হুজুরে কেন বললেন, কারণের শেষ কথা বলে দিচ্ছি, এটাই শেষ কথা, এরপরে আর একটা কথা হবে না। এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। বলেন না সবাই, একটা ছাগল আর একটা কি ছিল? এই তো উত্তর পেয়েছি, ছাগল আর। তো একদিন গাধা, এটাই শেষ কথা কিন্তু, শেষ ভালো, যারা সব ভালো তার মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষা আছে। গাধাকে একদিন ছাগল ডাক দিয়ে বলছে, আই রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে একটা গাধা রে। তো গাধার মন খারাপ, বলছে বন্ধু আমি তো গাধাই, সবাই জানে আমি একটা গাধা, তো তুই আবার আমাকে গাধা বলে গালি দিস কেন, সমস্যা কি তোর? ছাগল ডাক দিয়ে বলছে, গাধার বাচ্চা গাধা, দেখ না তোকে মালিক তো ভালোই বাসে না, তোকে তো কোনো খাবারই দেয় না, আমাকে সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, রাতেও খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, কত খাবার খাবার আর খাবার, তোকে সুযোগ পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু তুমি কথা আসলে ঠিকই বলেছ। বসে পড়েন, বসে পড়েন, আচ্ছা বুঝেছি, একটু একটু সমস্যা আছে, বুঝেছি। আচ্ছা এদিকে না, আমার কথা মনোযোগ দেন, মিডিয়া আছে তো, রেকর্ড হলে বাজে দিকে যাবে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো
তো গাধা বলছে, বন্ধু তুমি কথা ঠিকই বলেছো, মালিক তোমারে বড্ড ভালোবাসে, বাট বন্ধু তুমি কি কখনো ভেবেছো যে মালিক তোমাকে হঠাৎ করে এত ভালো কেন বাসে? বলছে না, তা তো জানি না বন্ধু। বলছে, বন্ধু তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে। তো সামনে তো কুরবানি আসছে, তোমার তো মাশাআল্লাহ জবাই হবে, তাই তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বিন্দাস খাওয়াচ্ছে। সময় আসলে গরুর হাটে তোমাকে বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে, আমি মুসলমান ঘরের সন্তান, আমার বাসায় অভাব, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যবসায় বরকত নাই, আর হিন্দু ঘরের ছেলে, কাফেরের ছেলে BMW-তে আছে, মার্সিডিজ ব্র্যান্ড চালায়, R15 চালায়, বিশাল লম্বা বাসা, ঢাকায় ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট। আল্লাহ বলছে, বান্দা ওকে দেখে হতাশ হয়েও না, ও মরলেই ওর খেলা শেষ। আর তোমাকে আল্লাহ আমি দেই নাই, তুমি ধৈর্যশীল হয়ে যাও। এবার আমার এলান শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা কষ্টে দুঃখে মুসলমান ঘরের সন্তান হয়ে সব সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমি আগে দোয়া করে দিই, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন।